হারানো ভাগ্য আর অবিশ্বাস্য শক্তির লড়াইয়ে আপনাকে স্বাগতম। আমি এইচকে ভিডিওস থেকে হাসান, আর আজ আমরা ফিরে যাচ্ছি ড্রাগন প্রিন্স ইউজানের সেই রোমাঞ্চকর দুনিয়ায়, যেখানে রাজপুত্র ঝু ইউজান তার ললাটের অভিশাপকে জয় করে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে। চলুন দেখি আজ তার ভাগ্যে কি অপেক্ষা করছে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত দৃশ্য, যেখানে ঝাও ইউজান সেই অতি ক্ষুদ্র এবং দেখতে কিছুটা গোলগাল আধ্যাত্মিক প্রাণীটিকে দেখে অট্টহাসিতে ফেটে পড়ে। তার কাছে মনে হয়েছিল এইটুকু একটা ছোট জীব তার কী বা ক্ষতি করতে পারে, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। সেই ছোট্ট প্রাণীটি অপমানে এবং রাগে একদম টকটকে লাল হয়ে ওঠে, এবং তার চারপাশ থেকে এক বিশাল এবং ভয়ঙ্কর আধ্যাত্মিক শক্তির আভা নির্গত হতে শুরু করে। ঝাও ইউজান কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি তার বিশাল দাঁতের এক ঝলক দেখায়, এবং সেকেন্ডের মধ্যে একটি বিশাল শক্ত পাথরকে নিজের ধারালো দাঁত দিয়ে কামড়ে একদম ধুলোয় মিশিয়ে দেয়। এই অভাবনীয় শক্তি দেখে ঝাও ইউজান পাথরের মতো দাঁড়িয়ে থাকে এবং নিজের ভুল বুঝতে পেরে রীতিমতো ঘামতে শুরু করে। ঠিক তখনই দৃশ্যে আগমন ঘটে সেই রহস্যময়ী রূপসী তরুণীর, যার শান্ত উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দেয়। সে ঝাও ইয়ানকে ইশারা করে গভীর বনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তারা দুজনে মিলে প্রাচীন বনের লতাপাতা আর কুয়াশা মাখা পথ পাড়ি দিয়ে বনের একেবারে মাঝখানে অবস্থিত একটি নির্জন বাঁশের কুঁড়েঘরের সামনে এসে থামে। সেখানে তারা দেখতে পায় কালো আলখাল্লা পরা এক প্রবীণ এবং গম্ভীর মানুষকে, যার চেহারায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। সেই বৃদ্ধ লোকটি ঝাও ইয়ান এর দিকে তাকাতেই যেন তার শরীরের ভেতরকার সমস্ত রহস্য পড়ে ফেলেন। তিনি কোনো লুকোছাপা না করেই সরাসরি বলে দেন যে ঝাও ইউজানের বংশগত পবিত্র ড্রাগন ভাগ্য অনেক আগেই চুরি করা হয়েছে, এবং সেই জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এক মরণঘাতী বিষ। নিজের জীবনের এই করুণ ইতিহাস একজন অপরিচিত মানুষের মুখে শুনে ঝাও ইউজান একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই বৃদ্ধ নিশ্চয়ই কোনো উচ্চ পর্যায়ে এর সাধক। এরই মধ্যে আমরা দেখি সেই রহস্যময় মেয়েটি, যার নাম ইয়াও ইয়াও। সে সেই গোলগাল প্রাণীটিকে খুব সাধারণ একটি খেলনার মতো ধরে টুপ করে একটি পানির বড় পাত্রে ফেলে দিচ্ছে। ঝাও ইউজান নিজের পরিচয় দিয়ে প্রবীণ লোকটির কাছে মাথা নত করে অনুরোধ জানায় যেন তিনি তার শরীরের বন্ধ হয়ে যাওয়া শক্তির পথগুলো অর্থাৎ মেরিডিয়ানগুলো খুলে দেওয়ার কোনো উপায় বলে দেন। বৃদ্ধ লোকটি প্রথমে কিছুটা বিরক্তি প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন যে কেন তিনি একজন অচেনা রাজপুত্রকে সাহায্য করতে যাবেন। ঝাও ইয়ান তখন সাহসের সাথে বলে যে এত প্রতিকূলতার মাঝেও তাদের এই সাক্ষাৎ নিশ্চয়ই কোনো বড় ভাগ্যের লিখন বা পূর্বনির্ধারিত কোনো সম্পর্ক। তার এই সাহসী কথা শুনে বৃদ্ধ মৃদু হাসেন, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বলেন যে তার বয়স হয়েছে এবং এখন আর এই দুনিয়ার মারপ্যাচে জড়ানোর ইচ্ছা তার নেই। সেই তরুণী ইয়াও ইয়াও তখন রহস্য ফাঁস করে দেয় যে ওই ভয়ঙ্কর রূপ দেখানো প্রাণীটি আসলে বাইরে সাহস দেখালেও ভেতরে বেশ ভীতু এবং নরম স্বভাবের। অবশেষে অনেক আলোচনার পর সেই প্রবীণ ব্যক্তিটি ঝাও ইয়ানকে সাহায্য করতে রাজি হন, কিন্তু তার বিনিময়ে তিনি একটি বিশেষ শর্ত জুড়ে দেন। শর্তটি হল ঝাও ইউজানকে তার এই যাত্রাপথে ইয়াও ইয়াওকে সাথে রাখতে হবে এবং জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাকে সুরক্ষা প্রদান করতে হবে। ঝাও ইয়ান এই শর্ত মেনে নেয় এবং এভাবেই তার হারানো ভাগ্য পুনরুদ্ধারের এক নতুন এবং কঠিন লড়াইয়ের সূচনা ঘটে। তারপরে আমরা দেখতে পাই সেই রহস্যময় বৃদ্ধ লোকটির চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি ঝাও ইউজানকে উদ্দেশ্য করে বলেন যে তিনি রাজি আছেন সাহায্য করতে, কিন্তু তার বদলে ঝাও ইয়ানকে একটি গুরুদায়িত্ব নিতে হবে। তিনি সরাসরি ঝাও ইউয়ানকে বলেন যেন নিজের প্রাণের বিনিময়ে হলেও তাকে সর্বদা রক্ষা করে। বৃদ্ধ ইয়াও ইয়াওকে আদর করে বলেন যে তাকে কিছুদিনের জন্য দূরে যেতে হচ্ছে, তাই তিনি আর ইয়াও ইয়াওয়ের পাশে থাকতে পারবেন না। ঝাও ইউজান ইয়াও ইয়াও নামটি শুনে বেশ মুগ্ধ হয় এবং বিনয়ের সাথে বলে যে নামটি সত্যিই খুব সুন্দর। যদিও ঝাও ইউয়ান জানে সে বর্তমানে বেশ দুর্বল এবং তার শরীরে কোনো অলৌকিক ক্ষমতা নেই, তবুও সে অত্যন্ত দ্বিধার সাথে প্রতিজ্ঞা করে যে ইয়াও ইয়াওয়ের কোনো ক্ষতি করার আগে শত্রুকে অবশ্যই ঝাও ইউয়ানের লাশের ওপর দিয়ে যেতে হবে। তার এই সাহস এবং আত্মবিশ্বাস দেখে বৃদ্ধ বেশ খুশি হন এবং অট্ট হাসি দিয়ে বলেন যে ঝাও ইউয়ানের ভেতরে সত্যিকারের সম্ভাবনা রয়েছে। এরপরই শুরু হয় আসল পরীক্ষা। বৃদ্ধ ঘোষণা করেন যে এখন সময় এসেছে ঝাও ইউজানের শরীরের সেই বন্ধ হয়ে যাওয়া 8 প্রিন্সিপালস বা 8টি মূল শক্তি জাগিয়ে তোলার। হঠাৎ করেই ঝাও ইউয়ান দেখতে পায় তার পায়ের নিচের মাটি যেন অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সে এক গভীর অন্ধকার শূন্যতায় তলিয়ে যেতে শুরু করে। এই অন্ধকার জগৎটি ছিল এক অদ্ভুত কালো ধোঁয়ায় ঘেরা, যা ধীরে ধীরে ঝাও ইউয়ানের পুরো শরীরকে আচ্ছন্ন করে ফেলে। ঝাও ইউয়ান বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই আঠালো কালো শক্তি তাকে জালের মতো জড়িয়ে ধরে এবং তার শরীরের ভেতরে প্রবেশ করতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে করতে ঝাও ইউয়ান ভাবতে থাকে এই বৃদ্ধ কি তাকে মেরে ফেলার চেষ্টা করছেন।
সেই বিষাক্ত কালো ধোঁয়া যখন তার চোখের সামনে চলে আসে তখন ঝাও ইউয়ান অনুভব করে তার চেতনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মনে পড়ে তার বাবা মায়ের কথা। সে মনে মনে নিজেকে বলে যে তাকে মরলে চলবে না, কারণ তাকে তার বাবা মায়ের সম্মান পুনরুদ্ধার করতে হবে এবং সেই হারানো ড্রাগন ভাগ্য ছিনিয়ে আনতে হবে যা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ঝাও ইউয়ানের শরীরের গভীর থেকে এক প্রচণ্ড নীল আলোর বিচ্ছুরণ ঘটে। তার অদম্য ইচ্ছাশক্তির জোরে শরীরের ভেতরে লুকিয়ে থাকা 8টি শক্তির কেন্দ্রবিন্দু বা 8 প্রিন্সিপালস প্রথমবারের মতো জেগে ওঠে। একটি বিশালাকার নীল ড্রাগন আত্মা তার পেছনে দৃশ্যমান হয়, যা তার পুনর্জন্মের প্রতীক। ঝাও ইউয়ান যখন পুনরায় মাটিতে আছড়ে পড়ে তখন সে অনুভব করে তার শরীরে এক নতুন শক্তির জোয়ার বইছে। ছোটবেলা থেকে সে দেখে এসেছে অন্য বাচ্চারা কিভাবে তাদের শক্তি ব্যবহার করে খেলছে বা উৎসব করছে, আর সে কেবল আড়াল থেকে দীর্ঘশ্বাস ফেলেছে। সেই অবহেলিত দিনগুলোর যন্ত্রণা আজ সফলতায় রূপ নিল। ঝাও ইউজান অবশেষে তার স্বপ্নের সেই স্বর্গীয় শক্তির অধিকারী হতে পেরেছে। বৃদ্ধ তখন ব্যাখ্যা করেন যে এই শক্তি সবসময় ঝাও ইউয়ানের ভেতরেই ছিল, কিন্তু রাজকীয় ষড়যন্ত্রের কারণে তা গভীরে লুকিয়ে গিয়েছিল। কেবল জীবনের শেষ সীমায় পৌঁছেই এই শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব ছিল। বৃদ্ধ যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি আগে কেন সতর্ক করেননি, তখন ঝাও ইউয়ান হাসিমুখে উত্তর দেয় যে এই শক্তি অর্জনের জন্য সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। এভাবেই শুরু হয় ঝাও ইউজানের এক নতুন বীরত্বগাথা। গল্পের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা দেখি মাস্টার ইয়াও ইয়াওয়ের অবিশ্বাস্য প্রতিভার ভূয়সী প্রশংসা করছেন। তিনি বেশ গুরুত্ব দিয়েই বলেন যে ইউয়ান ইমপ্রিন্ট তৈরিতে ইয়াও ইয়াওয়ের দক্ষতা এতটাই আকাশচুম্বী যে সে এখন অনায়াসেই অন্যদের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে। ঠিক সেই সময় পাশে থাকা শান্ত ও গম্ভীর চেহারার নারীটির দিকে তাকালে বোঝা যায় তিনি দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রকৃত ও মহান গুরু। মাস্টার যখন ভবিষ্যতের দুর্গম পথের কথা বর্ণনা করছিলেন তখন তার চোখে মুখে ছিল এক দৃঢ় সংকল্প। তিনি স্পষ্ট করে দেন যে সামনের পথ যতই বন্ধুর হোক না কেন, এই সাধনা পূর্ণ করতে পারলে এমন সব অলৌকিক পুরস্কার পাওয়া যাবে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানাবে। তবে এই গুরুগম্ভীর আলোচনার মাঝে আমাদের ঝাও ইউয়ান বেশ চাপে পড়ে যায়। তার কপালে জমে থাকা ঘামের ফোঁটা আর ঘন ঘন দীর্ঘশ্বাসই বলে দিচ্ছিল যে সে নিজের দায়িত্ব এবং প্রশিক্ষণের দীর্ঘ সময় নিয়ে কতটা উদ্বিগ্ন। সে কিছুটা কৌতুকপূর্ণ মেজাজেই গুরুর কাছে কোনো গোপন শর্টকাট বা বাড়তি ভাগ্যের সহায়তা চায়, যাতে কষ্ট না করেই দ্রুত শক্তিশালী হওয়া যায়। কিন্তু অভিজ্ঞ মাস্টার তার এই চতুর বুদ্ধি মুহূর্তেই ধরে ফেলেন এবং মুচকি হেসে তাকে সাবধান করে দেন যে সাধনা ছাড়া সিদ্ধি লাভ সম্ভব নয়। ধরা খেয়ে ঝাও ইউয়ান তখন নিজেকে অত্যন্ত দুর্বল ও অসহায় হিসেবে তুলে ধরার অভিনয় শুরু করে, যেন সে সবার একটু বাড়তি যত্ন পায়। ইয়াও ইয়াও এই কৌতুকময় দৃশ্য দেখে মিটিমিটি হাসছিল। ঠিক তখনই মাস্টার ইয়াও ইয়াওকে নির্দেশ দেন যেন সে ঝাও ইউয়ানকে সবসময় চোখে চোখে রাখে এবং আগলে রাখে। নিজের ভুল বুঝতে পেরে এবং গুরুর মহানুভবতায় মুগ্ধ হয়ে ঝাও ইউয়ান পরম শ্রদ্ধায় মাথা নিচু করে এবং ভূমিতে কপাল ঠেকিয়ে গুরুকে সম্মান জানায়। মাস্টারও তাকে স্নেহের সাথে নিজের শিষ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন এবং স্মরণ করিয়ে দেন যে তাদের এই সাক্ষাৎ মোটেও কাকতালীয় নয়, বরং এটি ছিল পূর্বনির্ধারিত ভাগ্য। এরপর এক নাটকীয় এবং জাদুকরী মুহূর্তে মাস্টার তার তর্জনী দিয়ে ঝাও ইউয়ান এর কপালে একটি শক্তিশালী আলোক রশ্মি নিক্ষেপ করেন। এই অদ্ভুত শক্তির মাধ্যমেই তার মস্তিষ্কে সরাসরি ড্রাগন ব্রেথ টেকনিকের নিগূঢ় রহস্যগুলো স্থানান্তরিত হতে থাকে। মুহূর্তেই এক বিশাল ও তেজস্বী সোনালী ড্রাগন আভা ঝাও ইউয়ানকে ঘিরে ধরে এবং সে নিজের শিরাউপশিরায় এক প্রচণ্ড শক্তির প্রবাহ অনুভব করতে শুরু করে। তার চোখ দুটি তখন এক অপার্থিব আভায় জ্বলজ্বল করছিল। মাস্টার এরপর আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করেন যে মহাবিশ্বের সকল ইউয়ান ইমপ্রিন্টের মূল চালিকাশক্তি হল মানুষের আধ্যাত্মিক শক্তি বা স্পিরিট। তিনি শিখিয়ে দেন যে যার আত্মা যত বেশি স্থির এবং শক্তিশালী, সে ততটাই নির্ভুলভাবে এই জটিল কৌশলগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। এই শিক্ষার অংশ হিসেবে তিনি তাকে দান করেন কিংবদন্তি কেওটিক গড টেকনিক, যা তার আত্মাকে এক অভেদ্য পাহাড়ের মতো শক্তিশালী ও অজেয় করে তুলবে। একসঙ্গে দুটি অতিপ্রাকৃত কৌশল লাভ করে ঝাও ইউয়ান বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এই বৃদ্ধ মাস্টারের একটি সিদ্ধান্তই তার ভাগ্যকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। ভিডিওর শেষ দিকে মাস্টার কিছুটা দ্বিধা কাটিয়ে তার ঝুলি থেকে একটি সাধারণ দেখতে ছোট ব্রাশ বের করে উপহার হিসেবে দেন। এটি দেখতে ক্ষুদ্র ও সাধারণ মনে হলেও মাস্টার তাকে সতর্ক করে বলেন যে এটি আসলে একটি বিধ্বংসী অস্ত্র। এটি যেমন সৃষ্টির কাজে লাগে তেমনি ধ্বংসের কাজেও সমান কার্যকরী। মাস্টার তাকে জীবনের এক বড় শিক্ষা দিয়ে শেষ করেন, কখনো কোনো ক্ষুদ্র জিনিসকে অবজ্ঞা করতে নেই, কারণ প্রকৃত শক্তি বাইরের চাকচিক্যে নয়, বরং ভেতরের গভীর ক্ষমতায় সুপ্ত থাকে।
আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কি লেখা আছে ঝাও ইউয়ানের ভাগ্যে? সে কি পারবে তার গৌরব আর সম্মান ফিরিয়ে আনতে? তার দুনিয়ার বিরুদ্ধে আর নিজের মা বাবার বলিদানের জন্য করে যাওয়া এই যুদ্ধের পরিণতির শেষটা কি হবে? ঝাও ইউজানের এই মহাকাব্যিক যাত্রা কেবল শুরু। এই লড়াইয়ের প্রতিটি ধাপ মিস করতে না চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।